আজ করব বাটা মাছ দিয়ে সব রকম সবজি দিয়ে পাতলা মাছের ঝোল। প্রথমে মাছটার মধ্যে নুন হলুদ মেখে নেব, নিয়ে মাছটাকে ভেজে নেব। মাছটা ভেজে নিয়ে দিয়ে দিলাম খানিকটা গোটা জিরে ফোড়ন। এখন সবজিগুলো দেব। প্রথমে দিলাম আলুটা, পটল, সেই সাথে লাউয়ের ডাঁটা, ঝিঙেও কেটে রেখেছি, তো ঝিঙেটা পরে দেব। একটু নুন দিয়ে ভেজে নেব, কষিয়ে নেব। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। তো ঝিঙেটা পরে দেব, কারণ ঝিঙেটা এখন দিলে পরে একদম গলে যাবে, নরম হয়ে যাবে। তো খানিকটা নুন দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এখন একটা ঢাকা দিয়ে দিলাম। সবজিগুলোকে একটু নরম করে নিলাম। এখন দিয়ে দেবো ঝিঙেটা, কারণ এই সবজিগুলো থেকে ঝিঙেটা আরও নরম। ওই জন্য ঝিঙেটাকেও এখন একটু ভেজে নেব। দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এখন দিয়ে দিলাম খানিকটা বেসিক মশলা, জিরে, ধনে, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো। সেই সাথে দিলাম খানিকটা আদা। আবারও ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা দিয়ে খানিক কষিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম খানিকটা গরম জল ঝোলের জন্য। একটু ফুটতে দেবো ঝোলটা। মাছটা দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিলাম। এখন আমি নামিয়ে নেব। তো নামিয়ে নিলাম গরমের উপযুক্ত পাতলা মাছের ঝোল। তো যদি আমি শুধু মশলা দিয়ে রান্না করলাম, যদি মনে করেন যে ঝোলটা পাতলা, তাহলে একটু আটা গুলেও দেয়া যায়, বা অথবা আটার বদলে একটু চালের গুঁড়ো এখানে গুলে দেয়া যায়। তাতে কোনো আমাদের শরীরের কোনো ক্ষতি করে না। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে একটা ফলো আর সাবস্ক্রাইব দিয়ে রাখবেন। তো আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে কথা হবে। সবাই গরমে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।